বছর ঘুরে আবারও আমাদের মাঝে চলে এসেছে ত্যাগ ও কোরবানির মহিমায় উজ্জ্বল ঈদুল আজহা। আর মাত্র কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব। প্রতি বছরের মতো এবারও রাজধানী ঢাকায় কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীবাসীর চাহিদা ও সুবিধার কথা বিবেচনা নিয়ে এবার মোট 19টি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 9টি এবং উত্তর সিটি কর্পোরেশনে 10টি হাট নির্ধারণ করে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। এই হাটগুলো ঈদের আগের 4 দিন এবং ঈদের দিন পর্যন্ত চালু থাকবে। ক্রেতা বিক্রেতারা যাতে নির্বিঘ্নে পশু কিনা বেচা করতে পারেন সেজন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নির্দেশ করেছে দুটি সিটি কর্পোরেশনই। তবে এবার আদালতের নিষেধাজ্ঞার কারণে দুটি পরিচিত হাট আফতাবনগর ও মেরিদিয়া তালিকা থেকে বাদ পড়েছে। ফলে এই এলাকার বাসিন্দাদের বিকল্প হাটে গমন করতে হবে। ঢাকা উত্তর সিটি এবার যেসব স্থানে হাট বসাবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো গাবতলীর স্থায়ী পশুর হাট, বসিলা, মিরপুর, খিলক্ষেত ও বাড্ডা। এছাড়াও খিলক্ষেত থানাধীন 43 নম্বর ওয়ার্ডে মস্কুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা, মিরপুর কাশলি বালুর মাঠ এবং নির্ধারিত খালি জায়গাগুলোতেও পশু হাট বসানো হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি হাটে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মনিটরিং টিম থাকবে যারা হাটের শৃঙ্খলা বজায় রাখবে, মূল্য নিয়ন্ত্রণ, ট্রাফিক ম্যানেজমেন্ট এবং স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করবে। ঢাকা দক্ষিণ সিটিতে মোট 9টি হাট বসবে। সেগুলোর মধ্যে রয়েছে উত্তর শাহনাজপুর মৈত্রী সংলগ্ন ক্লাব খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠ এবং আরও বেশ কয়েকটি নির্ধারিত মাঠ ও খালি জায়গা। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যেন কোনো অনিয়ম না হয় এবং ইজারা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ হয় সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ গণমাধ্যমকে জানিয়েছেন, হাটগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে। কেউ যেন জোর করে জায়গা দখল করে হাট বসাতে না পারে কিংবা বিনা অনুমোদিত কোনো হাট পরিচালিত না হয় সেটি নিশ্চিত করা হবে। প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর হাট নিয়ে নগরবাসীর মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে সবারই উচিত নির্ধারিত হাটে গিয়ে স্বাস্থ্যবিধি ও আইন মেনে পশু ক্রয় বিক্রয় করা, যাতে ঈদের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন হয়। সাইমন ইসলাম, আমার টিভি।